I know where my father lives. এই বাক্যে where my father lives এটা হলো একটা নাউন ক্লজ। On the other hand, I will go where my father lives এই বাক্যে where my father lives is an adverbial clause. আমরা সেম একটা অংশকে একবার নাউন ক্লজ হতে দেখলাম, আবার দেখলাম এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডমিশন টেস্টে যে টপিকগুলো থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি কোশ্চেন আসে তার মধ্যে একটা হলো আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এন্ড ক্লজ। আর এই আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এন্ড ক্লজের মধ্যে যে দুটো অংশে আমরা সবচেয়ে বেশি কনফিউজড হই সে দুটি হলো নাউন ক্লজ ভার্সেস অ্যাডভার্বিয়াল ক্লজ। আজকে আমরা মাত্র দুটো এক্সাম্পলের মাধ্যমে এই টপিকটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথম এক্সাম্পলটা হচ্ছে আই নো হোয়ার মাই ফাদার লিভস, দ্বিতীয় এক্সাম্পলটা হচ্ছে আই উইল গো হোয়ার মাই ফাদার লিভস। আমরা যদি আন্ডারলাইনের দিকে খেয়াল করি প্রথম অংশে যে লেখাটা আছে ঠিক একই লেখাটা দ্বিতীয় অংশেও আছে, কিন্তু প্রথম অংশটা হচ্ছে নাউন ক্লজ, দ্বিতীয় অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। কেন এটা আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথম এক্সাম্পলে যদি আমরা আন্ডারলাইনের আগে দেখি দেখবো যে আমরা একটা ভার্ব পাচ্ছি, যে ভার্বটা হচ্ছে নো। দ্বিতীয় এক্সাম্পলেও আন্ডারলাইনের আগে যদি আমরা একটা ভার্ব দেখি সেই ভার্বটা হচ্ছে গো। প্রথম আন্ডারলাইনের আগে যে ভার্বটা আমরা দেখলাম নো, এটা একটা ট্রান্সিটিভ ভার্ব। কিভাবে বুঝবো আমরা এটা ট্রান্সিটিভ ভার্ব? আমরা জানি ভার্বকে যখন আমরা কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করি এবং উত্তর পাই সেই ভার্বকে আমরা ট্রান্সিটিভ ভার্ব বলি। আই নো আমি জানি, তখন আমরা প্রশ্ন করলাম কি জানো, তখন সে বলল হোয়ার মাই ফাদার লিভস। তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি, দ্যাটস ওয়াই এটা ট্রান্সিটিভ ভার্ব। এবং ট্রান্সিটিভ ভার্বের পর যাই থাকুক না কেন সেটা অলওয়েজ নাউন ক্লজ হয়। ওকে, এর পরবর্তী অংশে যেটা আমরা দেখলাম আই উইল গো, এখানে গোটা হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব। গো যে ইন্ট্রান্সিটিভ ভার্ব আমরা কিভাবে বুঝতে পারবো? যেমন আই উইল গো আমি যাব, কি যাব কাকে যাব এমনটা প্রশ্ন করে আমরা উত্তর পাচ্ছি না, রাদার আমাদেরকে প্রশ্ন করতে হচ্ছে আই উইল গো আমি যাব, তখন তাকে আমার প্রশ্ন করতে হচ্ছে যে কোথায় যাবে, তখন সে উত্তর দিচ্ছে হোয়ার মাই ফাদার লিভস। ঠিক আছে, তাহলে এটা কি বা কাকে দিয়ে উত্তর না পেয়ে রাদার আমরা উত্তর পাচ্ছি কোথায় দিয়ে। সো যেহেতু কি বা কাকে দিয়ে উত্তর পাচ্ছি না, কোথায় দিয়ে উত্তর পাচ্ছি সেটা হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব। ইন্ট্রান্সিটিভ ভার্বের পর অলওয়েজ অ্যাডভার্ব বসে। সো এটা যেহেতু অ্যাডভার্ব এবং আমাদেরকে যেহেতু ক্লজ নিয়ে প্রশ্ন করা হয়েছে এটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। সো খুব সহজে দেখে নিলাম যে বাক্যে কখন সেম অংশটাকে আমরা নাউন ক্লজ বলবো, আবার ঠিক একই অংশটাকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ বলতে পারবো। পুরোপুরি ডিপেন্ড করবে ভার্বের উপর। ভার্বকে যখন আমরা কি দিয়ে প্রশ্ন করব আমরা উত্তর পাবো সেটা হবে নাউন ক্লজ। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি ভার্বকে কখন কোথায় কিভাবে কেন কতবার দিয়ে প্রশ্ন করে উত্তর পাই সেটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। আজকে ক্লাস এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।